অনলাইনে আমরা যারা কাজ করছি অথবা কাজ করতে চাচ্ছি তারা আসলে মহা সমস্যায় আছি ইদানিং। সমস্যাটা হচ্ছে যে গুগল আমাদের সাথে ঝামেলা করতেছে, অ্যাপল আমাদের সাথে ঝামেলা করতেছে, অ্যামাজন আমাদের সাথে ঝামেলা করতেছে। গুগল ইচ্ছা মতো তাদের অ্যালগোরিদম চেঞ্জ করতেছে এবং একেক সময় তারা একেকটা কিছু বলছে। ফেসবুক আমাদের রিচ দিচ্ছে না, অ্যামাজন অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, ইজুইক অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, মিডিয়া ব্যান আমাদেরকে লোয়ার গ্রেড করে দিচ্ছে। আই মিন আমরা যে অ্যাড দিয়ে কোনো কিছু একটা জিনিস করবো, সেল করবো, ফেসবুকে কোনো একটা প্রোডাক্ট সেল করবো অথবা সার্ভিস সেল করবো, ম্যাক্সিমাম আইফোন ওয়ালাদের আমি ট্র্যাক করতে পারছি না বিকজ অফ দ্য অ্যাড পলিসি এন্ড এভরিথিং। ওকে, এখন সমস্যা হচ্ছে যে আমরা যখন একটা অনলাইনে কোনো কিছু সেল করতে চাই অথবা কোনো কিছু কাজ করতে চাই, আমাদের দুইটা জিনিস লাগে। এক নাম্বার হচ্ছে ট্রাফিক লাগে, মানে ইউজার লাগে। আর আরেকটা হচ্ছে মনিটাইজেশন মেথড লাগে, প্রোডাক্ট সার্ভিস অথবা আপনার ব্লগ, আপনার রিভিউ সিস্টেম এভরিথিং সবকিছুর জন্য আসলে আমরা অন্য কোনো মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। তো এই মিডিয়াম গুলো যখন আমাদের সাথে বিট্রে করা শুরু করে, বিভিন্ন ধরনের ঝামেলা করা শুরু করে, তখন আসলে আমাদের যাওয়ার খুব বেশি উপায় থাকে না। ধরেন গুগলের অ্যালগোরিদমের গ্যাড়াকলে যদি আপনি পড়েন, আপনি একটা ওয়েবসাইটে অনেকদিন ধরে সময় দিয়েছেন, হঠাৎ করে দেখলেন যে ওয়েবসাইটটা গন বিকজ নিউ অ্যালগোরিদম আপডেট। আবার ধরেন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করছেন, কোনো একটা কারণে অ্যামাজন আপনাকে আপনি আসলে তাহলে কিভাবে অনলাইনে টাকা আর্ন করবেন? ধরেন আপনি যদি একটা সার্ভিস সেল করতে চান, সার্ভিস সেল করার আগে তো আপনার এক্সপেরিয়েন্সটা গ্যাদার করতে হবে। ওই এক্সপেরিয়েন্সটা আপনি কোথায় গ্যাদার করবেন? নিজে কাজ করে গ্যাদার করবেন, তাই না? তো ওই কাজ করতে গিয়ে যখন আপনি গুগলের ট্র্যাপে পড়বেন, গুগলের আহ বিভিন্ন সমস্যার মধ্যে পা দিবেন, তখন আসলে আপনি ওই এক্সপেরিয়েন্সটা আপনার গ্যাদার করা হবে না। আপনি ধরেন কাউকে মার্কেটিং সার্ভিসেস দিবেন, মার্কেটিং সার্ভিসেস এর জন্য আপনার নিজের ওই এক্সপেরিয়েন্সটা গ্যাদার করতে হবে। এক্সপেরিয়েন্সটা কোথা থেকে গ্যাদার করবেন? ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে, এসইও করে, অথবা ফেসবুক অ্যাডভার্টাইজিং করে, অথবা ভিডিও মার্কেটিং করে, হটেভার। কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যা নিয়ে আসে, নতুন নতুন আপডেট নিয়ে আসে। ওকে, তো এই ধরনের সমস্যার মধ্যে দিয়েও কিন্তু অনেকেই টাকা আর্ন করছে, অনেকে ভালো কিছু করছে। কিভাবে? বাই অ্যাডজাস্টিং themselves with the algorithm, with the updates and everything. Okay, তার মানে এখনকার যে যুগ, এখন যেভাবে সবকিছু চলছে সেভাবে যদি আপনি নিজেকে আপডেট করতে পারেন, সেভাবে নিজেকে যদি অ্যাডজাস্ট করতে পারেন, দেন ইউ উইল মেক আ লট অফ মানি স্টিল ইন 2024, ইন 2025. ওকে, কিন্তু যদি অ্যাডজাস্ট করতে না পারেন, ইউ উইল বি কিকড আউট ফ্রম দোজ প্ল্যাটফর্মস। ওকে, সেটা ট্রাফিক সোর্সেস হতে পারে, সেটা ইনকাম সোর্সেস হতে পারে। ধরেন অ্যামাজন যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে, অ্যাডসেন্স যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে, ফেসবুক যে কোনো সময় আপনার পেজটা ডিলিট করে দিতে পারে, রিচ কমিয়ে দিতে পারে। ওকে, গুগল যে কোনো সময় আপনার সাইটকে ডিমনিটাইজ করতে পারে, অ্যালগোরিদম পেনাল্টি দিয়ে আপনার সাইটটাকে কিক আউট করে দিতে পারে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে সবকিছু ডাইভার্সিফাই করা, একটা প্ল্যাটফর্মে না থেকে অনেকগুলো প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইটটাকে, ব্লগটাকে বিস্তৃত করে দেওয়া। আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে যে ধরেন সবকিছু অর্গানিক ট্রাফিক অথবা সবকিছু আহ, একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ডেন্ট না থেকে পাশাপাশি নিজে ওই নিশের মধ্যে থেকে একটা কিছু করা যেটা আপনি ডিরেক্টলি সেল করতে পারবেন, হতে পারে সেটা প্রোডাক্ট অথবা সার্ভিস অর হোয়াট এভার। ঠিক আছে, এই দুইটা জিনিস যদি আপনি করতে পারেন, নিজের প্রোডাক্ট যদি আপনি বানাতে পারেন, ডিজিটাল প্রোডাক্ট, ইউ ক্যান সেল ইট টু দ্য রিয়েল পিপল and it will make you an expert on that given field, যেটা গুগল আসলে প্রিফার করে। এবং গুগল আসলে আমার রিসার্চ থেকে দেখে, আমি রিসার্চ করে যেটা পেয়েছি, গুগল প্রোডাক্ট অথবা সার্ভিস বেসড ওয়েবসাইট গুলোকে পেনাল্টি দেয় খুব কম। ওকে, সো আপনি যদি এই মেথডটাতে আগাতে চান, দেন দিস ইজ দ্য রাইট ওয়ে এন্ড দিস ইজ দ্য রাইট টাইম to start earning money with affiliation and blogging and everything. Okay, because there are some new methods যেটা আমরা এনশামি পথে শেখাচ্ছি, and you are invited to check that out. We have a special discount offer running on, আমাদেরকে জাস্ট মেসেজ দিলেই হবে। See you soon.